গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শেখাজ কিচেন অ্যান্ড ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজ চলে এসেছি পুকুরে মাছ ধরতে। তো পুকুরে আটা দিয়ে দিলে মাছটা খেতে আসে, তখন মাছটা ধরা যায় আর কি। কারণ পুকুর ভর্তি জল, তো মাছ ধরা খুব মুশকিল। আর এবছর অতিরিক্ত বৃষ্টির চাপে আমার এই অ্যালোভেরা গাছগুলোর কি অবস্থা। অনেকগুলো গাছ ছিল, তো সব মরে জড়ে এখন ওই কটা আছে, তো তাও একদম সরু হয়ে গেছে। তো যা হোক, ওর আরেকটু ট্রিটমেন্ট করতে হবে, সারটা দিলে আর একটু ভালো চেহারা ভালো হবে। তো দেখা যাক প্রথম ক্ষেপে কি মাছ পড়ে। কটা সিলভার কাপ পড়েছে আর কটা পোনা মাছ পড়েছে। তো এই মাছগুলো একটা বড় মাছ নিয়ে জাগিয়ে রেখে দেবো, আর পরে দেখি আর যদি এর থেকে বড় মাছ পড়ে সেটা নেব, আর এই মাছটা ছেড়ে দেবো। তো ওকেই নিলাম আপাতত, আর এগুলো সব ছেড়ে দেবো। কোথায় ফেলতে মনে হচ্ছে যে এখানে ভালো হবে। যাচ্ছি পুকুরের আরেকটা পাড়ে, সেখান থেকে জাল ফেললে ওই কোনাটায় নারকেল গাছের গোড়ায় অনেকটা মানে নারকেল গাছের শিকড়ের ভিতরে অনেকটা গর্ত মতো আছে, সেখানে মাছটা ঢুকে থাকে। তো এখানে জাল ফেলে দেখা যাক কী মাছ পড়ে। আর এই যে নারকেল গাছটা দেখলেন, এই গাছে অনেকগুলো ডাব আছে, তা বেশিরভাগ ডাব মানে ছিদ্র করে খেয়ে নিয়েছে কাঠবিড়ালিতে। আমাদের এখানে প্রচুর কাঠবিড়ালি আছে, যার জন্য ফল গাছে রাখা খুব মুশকিল। তো ওই বেশ কয়েকটা ডাব দেখলাম ছিদ্র করে আর খেয়ে নিয়েছে জলগুলো। তো এখানে জাল ফেলার পরে একটা বড় মাছ পড়েছে। তো হাজব্যান্ড আমাকে বলল যে ওই ছোট মাছটাকে ছেড়ে দিয়ে এসো, এইটা নেবো। তো আমি দৌড়ে দৌড়ে গেলাম, আর এখানে দেখুন একটা সাপ দেখতে পেয়েছি। আমার যা ভয় লেগেছিল, কিন্তু ওটা দাঁড়ার সাপ, ও কামড়ায় না সহজে। আর সাপ কি বলুন তো, যতটা জানি যে সাপকে আঘাত না করলে, ওর গায়ের উপরে পা বা কোনো কিছু না দিলে ও ঝপ করে কামড়ায় না। তো আমার সামনে দিয়ে খুব দ্রুত গতিতে ও বেরিয়ে গেল। আর এই যে এই পেয়ারা দুটো হাজব্যান্ড জাল ফেলতে গিয়ে দেখতে পেয়েছে যে পেকে গেছে, তাই ওই পেয়ারা দুটো পেড়ে নেবে। কয়দিন ধরে আমার শরীরটা একটুও ভালো যাচ্ছে না। কয়েকদিন আগে জ্বর তো হয়ে গেল, আর এখন যেন ভেতরে ভেতরে জ্বর আর প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা। এই পেয়ারাটার ভেতরটা লাল, জানেন তো, খুব মিষ্টি খেতে। এমনি আমাদের বাড়ি যে কটা পেয়ারা গাছ আছে, সব পেয়ারা গাছের পেয়ারাগুলো খুব মিষ্টি খেতে, খুব ভালো খেতে। তো মাছ ধরে আসার পরে রান্না বান্না সব কাজকর্ম সেরে উপরে এসেছি, জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, সেগুলো নিতে। আজকের মতো